নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই কথার বেবি আসার আনন্দে কথার অগ্নির সবাই তো খুব খুশি। এবার বলছে যে কথার যে বেবি আসছে, তো অগ্নি তো কিডো কিডো বলছে, তো সেই কিডোর জন্য নাকি এবার একটা রুম রেডি করতে হবে তাই বলছে। তো এবার বলছে যে তাই এত তাড়াতাড়ি, মানে এখনই? বলে অগ্নি বলছে আর কি যে এখনই, বলে হ্যাঁ এখনই নয় কেন। তো বলছে ঠিক আছে বেশ, তাহলে কোথায় রুমটা রেডি করা যায়? অগ্নি বলছে সত্যি তো একটা নার্সারি তো রেডি করতেই হবে। তখন অঙ্কিত বলছে আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আমরা কায়দা কানুনের রুমটাকেই রেনোভেট করি। তখন বলছে যে হ্যাঁ এটা বেস্ট আইডিয়া। কথা বলছে এটা কি করে হয়? প্রত্যয় বলছে না একটাও কথা বলবে না, অবশ্যই হয়, এটা আমাদের ডিমান্ড। তাই বলছে, এই বলে কায়দা কানুনের রুমটাকে সবাই রেডি করবে, মানে কিডোর জন্য এটা সবাই ঠিক করে। ওদিকে অগ্নির ফোন বেজে ওঠে, তো দেখছে অ্যালার্ম বেজে উঠেছে, কথার লাঞ্চের টাইম হয়ে গেছে তাই অ্যালার্ম। এবার তো সবাই ও করে এরকমভাবে রাগাচ্ছে, অগ্নি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কথা বলছে আমি যেন এক নতুন পাচক মশাইকে দেখছি। এরপরে কথাকে জুনিয়র ঋতু ঠাকুর ঘরে নিয়ে গেছে। বলছে যে দাঁড়া তুই আস্তে আস্তে চল, এত জোরে জোরে কেন চলছিস? দাঁড়া তোকে আমি টুল এনে দিচ্ছি, বসবি। ঋতু বলছে, কথা বলছে দাঁড়া বাড়াবাড়ি করিস না, ঠাকুরের সামনে আমি উঁচু স্থানে বসবো, তার চেয়ে বরঞ্চ আমি দাঁড়িয়েই থাকবো, চিন্তা করিস না। এই বলে কথা এবার মা আনন্দীর সামনে প্রার্থনা করছে। কথা মা আনন্দীর সামনে দাঁড়িয়ে কিন্তু ডক্টরের বলা কথাগুলোই ভেবে যাচ্ছে। মনে মনে বলছে যে হে মা, কেন আমার জীবনেই কেন কোনো কিছু সহজভাবে হয় না, সব কিছু কেন এত কঠিন হয়ে যায়? আমার জীবনটা এত কঠিন, তা বলে কি আমার ভেতরে যে মানে আমার ভেতরে যে ধীরে ধীরে বেড়ে উঠছে, তার জীবনটাও কি আমারই মতো কঠিন হবে? তাকেও কি এরকম কঠিন পরীক্ষা দিতে হবে? বলছে এদিকে পাচক মশাই তো অনেক দূর এগিয়ে গেছেন, উনি অনেক কিছু ভেবে ফেলেছেন, ওনার অনেক কিছু না পাওয়া আছে জীবনে, উনি সেই সবটাই আগত সন্তানের প্রাপ্তির পাল্লায় ভর দিয়ে সবটা মিটিয়ে নিতে চান। বলছে আমি পারবো তো সবটা মিটিয়ে নিতে মা, আর কোনো সমস্যা আসবে না তো? তুমি দেখো যাতে কোনো রকম কোনো সমস্যা না আসে, সব যাতে ভালো হয়। এবার টিম কায়দা কানুন তাদের রুমে এসেছে। এসে মানে ওখানে তাদের যে জিনিসপত্র আছে, ক্যারাম বোর্ড, হোয়াইট বোর্ড, যা যা কিছু আছে সবটাই তারা বলছে সরিয়ে দেবে। তো অ্যানি বলছে এক্ষুনি সরিয়ে দিবি? বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সরিয়ে দিতে হবে। এদিকে প্রিয়া বলছে যে আচ্ছা ঘরটা রং করলে কেমন হয় বলতো? বলে হ্যাঁ হ্যাঁ গুড আইডিয়া। অঙ্কিত বলছে, বলছে বেবিদের জন্য না এরকম ব্রাইট কালার অত ভালো নয়, একটা সফট মিউটেড কালার, মানে যেটা না কামিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তাই বলছে। প্রত্যয় বলছে শোন, অত ভাবতে হবে না, অত ব্রেন খাটাতে হবে না, বেবিদের জন্য একটা কালার আছে তো, বেবি পিঙ্ক। অ্যানি শুনে তো মাথায় হাত, বলছে এই শোন, শুধু না প্রেম করে বিয়ে করলে হয় না, বুঝতে পারলি? মেয়েদের লিপস্টিকের সেট সম্পর্কে একটু আইডিয়া থাকতে হয়। ওটাকে বেবি পিঙ্ক কেন বলে বলতো? কারণ ওটা অ্যাজ মানে মানে আর কি, ওটা অ্যাজ সফট অ্যাজ বেবিস, বুঝতে পেরেছিস? তখন অঙ্কিত বলছে ছেড়ে দে ছেড়ে দে, ওর সিলেবাসে পড়ে গেছে। মানে সিলেবাসে পড়ে গেছে মানে কি? বলছি ওর সিলেবাসটা কি, আমি তো তাই বুঝতে পারলাম না এতদিন ধরে। বলে এই তুই ঝামেলা করবে না। বলে আমি ঝামেলা করছি? এই নিয়ে এবার প্রত্যয় আর অ্যানির মধ্যে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে। তখন সবাই মিলে সামলাচ্ছে, ছোটকা আসে বলে এই তুই চুপ করতো তোরা, এখন কি সব ঝামেলা করবি নাকি? অঙ্কিত বলছে একটু আস্তে কথা বলতো। এবার ছোটকা বলছে যে যার জন্য এসব করা হচ্ছে, যার কিডো যার, সে কই, মানে আসল মেম্বার কই? ইয়ের কথা বলছে, বিগ ব্রোর কথা বলছে। তো অঙ্কিত বলছে আরে বিগ ব্রো কোথায়, বিগ ব্রো কোথায়, একই কথা কেন বলে যাচ্ছিস বলতো? ও গেছে নিশ্চয়ই কোনো দরকারি কাজেই গেছে, তাই না? তো আমাদেরকে ততক্ষণে তো এদিকের কাজগুলো সেরে ফেলতে হবে। এদিকে প্রিয়াকে বলছে ছোটকা কি করছিস, ঘর গোছাচ্ছিস? বলে হ্যাঁ গোছাবো না, এই মেম্বার এলো বলে। এইভাবে অঙ্কিত বলছে এদিকে আয় তো, এদিকে আয় তো, সবসময় বিগ ব্রো কোথায়, বিগ ব্রো কোথায় বলে যাচ্ছিস, আমাদেরকে তো গোছাতে হবে সবকিছু। এই নিয়ে না ওদের মধ্যে একটা ক্যাচার ম্যাচার সৃষ্টি হয়ে গেছে। অঙ্কিত ছোটকাকে ডেকে নিয়ে এসে বলছে শোন, ঘরের কালার তো আমরা পাল্টাবো, সেটা তো আছে, সেটা তো একটা টাইমের ব্যাপার। তো ইনিশিয়ালি আমরা ঘরটাকে কি করে সাজাবো, মানে বেলুন দিয়ে কালার দিয়ে, সেইটা ভাব। এবার প্রিয়া বলছে ওদেরকে শোন শোন আমার একটা কথা শোন, এইভাবে আগে থেকে সমস্ত প্ল্যানিং করার আগে না মা দিম্বার কাছে একবার শুনে নেওয়া ভালো। কারণ আমি না শুনেছি ওরা বলছিল যে বেবি আসার আগে না এত কিছু করতে নেই প্ল্যানিং। তখন বলছে "এ কি বলছিস বলতো, এই কোনো লজিক আছে?" অঙ্কিতরা বলছে, বলছে না রে আমি ঠিক বলছি। দিয়ে প্রিয়া নিজের কাজ করতে চলে যায়। অ্যানি বলছে এই শোন শোন প্রিয়ার কিছু একটা হয়েছে। বলে কি? হ্যাঁ, এও স্ত্রী মতো করছে কেমন একটা। বলে এও স্ত্রী মতো কি বলছিস? এই বলে হাসছে। বলে দাঁড়া দাঁড়া আমি দেখছি। এই বলে প্রিয়ার কাছে যায়।
প্রিয়াকে বলছে, কি হয়েছে তোর বলতো? বলে, কেন রে, কি হবে? বলে, কেমন একটা এও স্ত্রী মতো করছিস। বলে, এই খবরদার এও স্ত্রী বলবি না আমাকে। বলে, এও স্ত্রীকে এও স্ত্রী বলবো না তো কি বলবো? বলে, এই দেখ অনেক হয়েছে কিন্তু আর ভালো লাগে না আমার। বলে, না তুই যে এরকম কথা বলছিস যে আগে থেকেই কোনো কিছু করতে নেই, আরে মা দিম্মা তো ওল্ড ইজ, কি বলছিস, ওদের কথা শুনলে হবে নাকি অত? তখন বলছে, আরে বাবা না, মা দিম্মাই শুধু নয়, ভ্যাবলা জননের মাও বলছিলেন এরকম কথা। আমি কেন শুধু শুধু তোদেরকে বলবো বলতো? তখন বলছে, ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন থেকে ভ্যাবলা চরণের মায়ের কথাও শুনছে প্রিয়া, অঙ্কিতরা বলছে আর কি। তো এই বলে সবাই এবার কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে বিগ ব্রো মানে অগ্নি এসে হাজির। সে বেবির জন্য একটা বিছানা নিয়ে এসছে, খুব সুন্দর দেখতে, একদম বেলুন টেলুন দিয়ে পুতুল টুতুল দিয়ে সাজিয়ে এনেছে একেবারে। কথার এই মানে অগ্নির এই সারপ্রাইজ দেখে কিন্তু সবাই খুব খুশি। তো দেখ বলছে, কিটোর জন্য এটা আমার প্রথম গিফট তাই বলছে। তো এবার বলছে, আমরাও তাই ভাবছিলাম জানিস। বলে, কি ভাবছিলি? বলে, এই ঘরটাকে ডেকোরেট করবো ভাবছিলাম। তো বলছে, দেখলি এই জন্য আমরা কায়দা কানুন, এক একজনের সাথে এক একজনের ঠিক মিল আছে। তো ওদিকে এবার ওরা তো ঘর সাজাতে শুরু করে দিয়েছে। এবার অগ্নিরা বলছে, আচ্ছা যার জন্য সাজাচ্ছি সেই না এলে হয়, কিডোই না এলে কি করে হবে? তো ঠিক তো, আর কিডো আসতে গেলে তো কথাকে আসতে হবে, তাহলে কি করা যায়? তাহলে ডেকে নিয়ে আসি। আচ্ছা এক কাজ করলে কেমন হয়? প্রত্যয় বলছে, আমার কাছে একটা ভালো প্রস্তাব আছে, যদি কথাকে আমরা মেম্বার করে নিই, মানে আমাদের কায়দা কারণে মেম্বারশিপ দিয়ে দিই তাহলে। বলে, হ্যাঁ এটা ভালো বলেছিস। অগ্নি বলছে, তাহলে কথাকে দিলে আমাদের জুনি রীতিকেও দিতে হবে। তখন বলছে, একদম ঠিক, আমরা কথা জুনি ঋতু সবাইকে কায়দা কারণে মেম্বারশিপ করে নিই, মানে মেম্বার করে নিই। তো বলছে যে অ্যানিতে যদি আপত্তি থাকে তখন অ্যানি আর প্রিয়াকে ডাকা হয়। ওরা বলছে যে ওদেরও এতে কোনো আপত্তি নেই, তারাও কিডো আসার অপেক্ষায় আছে। আর তখন সবাই মিলে আনন্দ করে এবার বলে ওদেরকে যে, যা তোরা তাহলে কথা জুনি ঋতু এদেরকে ডেকে নিয়ে আয়। তাই বলছে। অগ্নি বলছে, ঠিক আছে আমি যাচ্ছি। আর ওদিকে কথা কেউ যখন ঘরে নেয় তখন ভাবছে, যাক কেউ নেই, এবার বরঞ্চ আমি একটু কিছু মানে ঘরটা একটু ঝাড়মোছ করে নিই, মানে একটু পরিষ্কার করে নিই ঘরটা। বসে বসে একদম হাত পা কোমর ধরে গেছে আমার। এই বলে যখন দরজাটা বন্ধ করে কাজটা শুরু করবে তখনই জুনি ঋতু চলে আসে। এই তুই কী করছিস, তুই কী করছিস? ঋতু বলছে, তুই কিচ্ছু করবি না, আমাদেরকে বল, আমরা ঘর গুছিয়ে দিচ্ছি। তখন ঋতু মানে জুনি বলছে, এ কি রে, ঋতু বলছে ঘর গোছানোর কথা? কোনোদিনও বাড়িতে কাজ করেছে? এদিকে ঋতু কিন্তু ভারী ভারী চেয়ার এনে কথাকে দিচ্ছে বসার জন্য। কথা বলছে, বাবা কোনোদিনও কিছু করেনি, এখন আবার দেখো। তখন বলছে, ঠিক আছে ঠিক আছে, জুরি বলছে ও করবে, বলছে ওকে করতে দে, এই সুযোগটা মিস করিস না। এই বলে কথাকে বসিয়ে জুনিয়র ঋতু ঘর গোছাতে থাকে। তখন আসে পিসিয়া। তো কথা বলছে, ভালো হয়েছে পিসিয়া তুমি এসেছো, দেখো না আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না। বলে, একদম তাই, তুমি কিচ্ছু করবে না, চুপ করে বসে থাকো। আর এই নাও তোমার জন্য আচার নিয়ে এসেছি। বলে, আচার? এ তো অনেক চিনি। বলে, না এটা গুড় দিয়ে তৈরি। তুমি বলো না তোমার বমি বমি পাচ্ছে, তো যখন তোমার গা গুলোবে তখন তুমি একটু করে মুখে দেবে, দেখবে ভালো লাগবে, মুখটাও ভালো হয়ে যাবে, মনটাও ভালো হয়ে যাবে। আর এই সময় তো একটু আচার খেতে ইচ্ছে করে, তাই বলছে। বলছে, যখন মানে প্রিয়া আমার পেটে ছিল তখন আমারও খুব আচার খেতে ইচ্ছে করতো, কিন্তু ওর বড় দাদাটা সব খেয়ে নিত। তখন ঋতু বলছে, তখনও তুমি ডালের কাটাতে পিটাতে পিটাতে? বলে, হ্যাঁ খুব। এই শুনে তো ঋতুর মনটা খারাপ হয়ে যায়। পিসিয়া হাসছে, বলে, দেখ দেখ এমন করে মনটা খারাপ হয়ে যাচ্ছে। তখন ওদের কথা বলতে বলতে সেখানে আসে অগ্নি। অগ্নি এসে বলছে, ও বাবা তোমরা সবাই একসাথে আছো, আচ্ছা ঠিক আছে বেশ, কথা জুনি ঋতু তোমরা একটু আমার সাথে চলো। বলে, কোথায়? বলে, চলোই না। তখন পিসিয়া বলছে, এই তুই বলছিস ওকে না হাঁটাহাঁটি করতে, তুই আবার নিয়ে যাচ্ছিস কোথায়? বলে, ও পিসিয়া ওই যে ইয়েটার কাছে নিয়ে যেতে হবে, ওই যে ইয়ে মানে ইয়ে, এইভাবে বলছে। বলছে, ও ইয়ে ইয়ে করে কথা বলছিস, আমাকে বলবি না তাই তো, আচ্ছা বেশ। এই বলে অগ্নি নিয়ে চলে যায়। কিন্তু এদিকে পিসিয়ার মনে কিন্তু একটা চিন্তা হয় যে অগ্নি যে আগে থেকে এত কিছু করছে, বেবির জন্য প্ল্যানিং করছে, এটা কি ঠিক? বেবি আসার আগে এমনটা তো করা ঠিক নয়, আমাকে একবার অগ্নির সাথে কথা বলতেই হবে, তাই বলছে। এবার কথাটা বলছে, কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, চলই না, দেখ কিরোকে তো কায়দা কারণে মেম্বার করতেই হবে, আর কিরো তো তোর মধ্যে আছে, তো তোকেও যেতে হবে আমাদের সঙ্গে। তো বলছে, ও আচ্ছা, এখন আসলে সে যে সুদের দামটা বেশি তাই তো? বলছে, এই দেখ কেমন কিরোকে দেখে হিংসে করছে। বলে, আরে তোর দাম তো আমার কাছে সব থেকে আগে ছিল, তুই তো আমার কাছে এত সুন্দর একটা গিফট দিচ্ছিস তাই না? তো বলছে, চল তোকে কায়দা কারণে মেম্বারশিপ দেবো, আর তোর সাথে সাথে জুনিয়র ঋতুকেও দেবো। তখন জুনিয়র ঋতু বলছে যে, তাহলে আমরাও কায়দা কারণে ঘরে ঢুকতে পারবো? বলে, হ্যাঁ অবশ্যই। এই বলে সবাইকে নিয়ে যাচ্ছে। এইবারে কথারা যখন ঢোকে, কথা ঋতু জুনি ঘরে, তো ওরা এতটাই সারপ্রাইজ হয়, এত সুন্দরভাবে ঘরটা ডেকোরেট করেছে, চারপাশটা সুন্দরভাবে সাজানো, বেলুন খেলনা, মানে বেবির জন্য সব কিছু ওখানে এনে রাখা, এত সুন্দর করে সাজানো হয়েছে যে ওরা দেখে অবাক। কথা তো খুবই খুশি।
আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর পর্ব ভালো লেগে থাকলে যদি পর্বটাকে দেখতে চাও, তাহলে তার বিস্তারিত দেখতে কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।